কেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি আলোচনা করব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান যে অংশটি মস্তিষ্ক। এই মস্তিষ্কের আজকের আলোচ্য বিষয় আমরা মস্তিষ্ক জিনিসটা কি, এটি কোথায় থাকে, এর ওজন কত, আয়তন কত, কত সংখ্যক নিউরন দ্বারা এটা গঠিত, মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং মস্তিষ্কের আবরণ, এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। মস্তিষ্ক বা ব্রেন। এই মস্তিষ্ক হচ্ছে আমাদের এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা গঠিত হয়েছে সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্ক দ্বারা। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অগ্রভাগে অবস্থিত, করকি বা মাথার খুলি দ্বারা সুরক্ষিত, স্ফীত অগ্রমস্তিষ্কের প্রধান অংশ, যেটা আমাদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি, দর্শন, শ্রবণ এবং বিভিন্ন উন্নত মানসিক গুণাবলী নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এর প্রধান অংশ। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অগ্রভাগ, দ্যাট ইজ সুষুম্না কাণ্ডের অগ্রভাগ। তাহলে মস্তিষ্ক কি? ফার্স্ট, মস্তিষ্ক কি বা কাকে বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সুষুম্না কাণ্ডের অগ্রভাগ, সুষুম্না কাণ্ডের অগ্রভাগ কি দ্বারা? করটি দ্বারা, করটি দ্বারা সুরক্ষিত, সুরক্ষিত, স্ফীত যে অংশটি মাংস বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া, তার মধ্যে প্রধান দর্শন, শ্রবণ, চিন্তা, বুদ্ধি, স্মৃতি ও বিভিন্ন রকমের সংজ্ঞাবহ চেষ্টীয় অঞ্চল, প্রতিবর্ত ক্রিয়ার অঞ্চল নিয়ে এটা গঠিত। এর নাম মস্তিষ্ক। এর আয়তন প্রায় 1500 সিসি, ওজন প্রায় 1.36 কিলোগ্রাম। এটা তো প্রায় 10 টু দি পাওয়ার 10 সংখ্যক নিউরন এবং অসংখ্য নিউরোগিলিয়া থাকে, নিউরোগিলিয়া হলো। তাহলে এটার অবস্থানটা কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুষুম্না কাণ্ডের অগ্রভাগ কি দিয়ে সুরক্ষিত? মাথার খুলি দ্বারা। এই মাথার খুলির মধ্যে একটা অবস্থান হলো। কাকে বলে? ওজন কত, আয়তন কত, নিউরনের সংখ্যা মস্তিষ্কে কিরকম এবং কোথায় থাকে। এবারে কি এই মস্তিষ্কের প্রধান অংশগুলো কি কি? নেক্সট, ছকের সাহায্যে আমি দেখাচ্ছি মস্তিষ্কের প্রধান।
মস্তিষ্ক এটাকে তিন ভাগে ভাগ করা হয়। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক প্রোসেনকেফালন, মধ্য মস্তিষ্ক মেসেনকেফালন, পশ্চাৎ মস্তিষ্ক রম্বেনকেফালন। এই অগ্র মস্তিষ্ক দুটি ভাগে বিভক্ত। কি কি? টেলেনকেফালন, টেলেনকেফালন, আরেকটা হলো ডাইনকেফালন। টেলেনকেফালন আবার গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, রেখো মস্তিষ্ক আর নাসা মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, রেখো মস্তিষ্ক আর নাসা মস্তিষ্ক। ডাইনকেফালন আবার বেশ কয়েকটা ভাগে বিভক্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো থ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস আর মেটাথ্যালামাস। এই গেল অগ্র মস্তিষ্ক। নেক্সট বা প্রসেন্ট মধ্য মস্তিষ্ক। এটা আবার দুটো ভাগে বিভক্ত। টেকটা আর একটা গুরু মস্তিষ্ক নাদদণ্ড বা সেরিব্রাল পেডান্টাম। সেরিব্রাল পেডান্টাল। এই টেকটাম আবার বিভক্ত ঊর্ধ্ব নার্ভ স্ফীতি, অধ নার্ভ স্ফীতি। সুপারিয়ার কলিকুলাস, ইনফিরিয়ার কলিকুলাস। ঊর্ধ্ব নার্ভ স্ফীতি, অধ নার্ভ স্ফীতি। সেরিব্রাল পেডান্টাল আবার বিভক্ত টেগমেন্টা, টেগমেন্টা, সাবস্টেন্সিয়া নাইগ্রা আর বেসিক পেডান্টাল বা মূল নাম। সাবস্টেন্সিয়া নাইগ্রা মৌল নার্ভ দণ্ড, বেসিক পেডান্টাল। পশ্চাৎ মস্তিষ্ক রম্বেনকেফালন, এটা দুভাগে বিভক্ত। মেটেনকেফালন, মেটেনকেফালন এটা আবার দুভাগে বিভক্ত। লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, পন্স বা সেতু মস্তিষ্ক। আরেকটা মায়েলেনকেফালন, মায়েলেনকেফালন বা এরা একটা মেডালা
অবলম্বারা বা সুষুম্না শীর্ষক এক নজরে মস্তিষ্কের বিভিন্ন হলো মস্তিষ্কের বিভিন্ন এবার কি এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড তিন স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা আবৃত থাকে যার নাম মেনিঞ্জিস অর্থাৎ মস্তিষ্কের আবরণী মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড একই আবরণী দিয়ে আবৃত থাকে যার নাম হচ্ছে মেনিঞ্জিস। এবার আলোচনা মেনিঞ্জিস। বা মস্তিষ্ক আবরণী মেনিঞ্জিস শুধু মস্তিষ্ক নয়, সুষুম্না কাণ্ড এই আবরণী দিয়ে আবৃত থাকে। মেনিঞ্জিস কাকে বলে? মেনিঞ্জিস মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড তিন স্তর বিশিষ্ট যে আবরণী দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে মেনিঞ্জিস। অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে তিন স্তর বিশিষ্ট আবরণ দিয়ে তার নাম মেনিঞ্জিস। এই মেনিঞ্জিস সাধারণত তিনটে স্তর বাইরের থেকে ভেতরের দিকে, এই স্তরগুলো হলো মেনিঞ্জিস। বাইরে থেকে ভেতরের দিকে স্তরগুলো হলো ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পিয়া ম্যাটার। সাধারণত এই আবরণীকে আমরা এভাবে দেখাতে পারি। মস্তিষ্কের সব থেকে বাইরের দিকে থাকে ত্বক, তার ভেতরে থাকে এই মাথার খুলি, এই অস্থি করোটির অস্থি, তারপরে থাকে এই করোটির অস্থির সঙ্গে প্রায় সংলগ্ন অবস্থায় যে বিশেষ এই মেনিঞ্জিসের আবরণী তার নাম এই ডুরা ম্যাটার। ক্লিয়ার? এটা হলো ডুরা ম্যাটার। হলো এবার এই ডুরা ম্যাটারের পরে থাকে একটা ক্ষুদ্র স্পেস যাকে বলা হয় সাবডুরাল স্পেস। এখানে সাবডুরাল স্পেস, এটা হলো ত্বক, এটা হলো মাথার খুলি। এই জায়গায় একটা ক্ষুদ্র স্পেস আছে, এই ডুরা ম্যাটার আর মাথার খুলির মান এর নাম এপিডুরাল স্পেস
এপিডুরাল স্পেস, ডুরামেটার, সাবডুরাল স্পেস। এরপরে আছে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, জালক স্তর, অ্যারাকনয়েড ম্যাটার। এটা তুলনামূলকভাবে একটু শক্ত, এটা জালক স্তর, এটা না। অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। এরপরে একটা স্পেস আছে, এই তারপরে এই যে স্পেসটা, এর নাম সাব অ্যারাকনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস। আর এটা হলো পিয়া ম্যাটার। তারপরে মস্তিষ্কের দুঃসমস্ত, তাহলে ত্বক, মাথার খুলি, ডুরামেটার, এর মাঝে সূক্ষ্ম একটা গহ্বর, কি সেটা? এপিডুরাল স্পেস। তারপর ডুরামেটারের পরে ডেমাটা অপেক্ষাকৃত শক্ত, সাবডুরাল স্পেস। তারপর আছে অ্যারাকনয়েড ম্যাটার, তারপর আছে সাব অ্যারাকনয়েড স্পেস, তারপর পিয়া ম্যাটার, তারপরে মস্তিষ্কের দুঃসমস্ত। এই যে সাব অ্যারাকনয়েড গহ্বরটা এরকম জালক সদৃশ, এরকম জালক সদৃশ। জালক সদৃশ। এই হলো স্পেস কটা? নাম্বার স্পেস এক, এপিডুরাল স্পেস। নাম্বার টু, সাবডুরাল স্পেস। নাম্বার থ্রি, সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই হলো এর গঠনগত বৈশিষ্ট্য। এবারে কাজ কি? নেক্সট, মেনিনজাসের কাজ। এক নম্বর কাজ, কাজ এক, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে সুরক্ষা প্রদান। সুষুম্না কাণ্ড মস্তিষ্ককে সুরক্ষা দেয় আঘাত থেকে, রোগ জীবাণু সংক্রমণ থেকে। নেক্সট, নাম্বার টু, সিএসএফ ধারণ ও পরিবহন। এর যে সাব অ্যারাকনয়েড স্পেস, এর মধ্যে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে এবং এটাকে মস্তিষ্কের বিভিন্ন রকম প্রকোষ্ঠে পরিবহনে সহায়তা করে। নেক্সট, নাম্বার থ্রি, মস্তিষ্ককে স্থির রাখে। এই যে করটি বা মাথার খুলির মধ্যে মস্তিষ্ককে সঠিক জায়গায় রাখতে বা স্থির রাখতে সহায়তা। নাম্বার
4 রক্তবাহ বহন। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী বিভিন্ন প্রকার রক্তনালী এর মধ্য দিয়েই বহন করে, তাই রক্তবাহকে বহন করা হয়। নেক্সট নাম্বার 5, বিভিন্ন প্রকার জীবাণু এবং বিজাতীয় পদার্থের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। জীবাণু ও ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করা এর অন্যতম একটি কাজ। এটা হলো কুশনের মতো কাজ, যার ফলে মস্তিষ্ক সুষমাকাণ্ড সুরক্ষিত থাকে। এই হলো এদের 5টি প্রধান কাজ। তারপরে মস্তিষ্ক কি, মস্তিষ্ক কোথায় থাকে, এর ওজন কত, আয়তন কত, নিউরনের সংখ্যা কত, তারপরে মস্তিষ্কের প্রধান অংশগুলো কি কি, এবং মস্তিষ্ককে আবৃতকারী আবরণী বা ম্যানিঞ্জেস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শেষ করছি, ভালো থাকবেন।